ওর বাবার শার্ট আমি আয়রন করে রেখে দিয়েছি। ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরোবে, আজকে ছাতু খেয়ে বেরিয়ে যাবে। তার বাবা ফোন আর একটা চ্যানেলে একটা বাকি আছে, ওটা বিকালবেলা বানাবো। টেবিল এইটার ওপরটা সবগুলো গোছাবো। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। কাজে কেন চকর হাত আঙ্গুলটা চুলকাচ্ছে। কোন আঙ্গুল চুলকাচ্ছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 9:45। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে এই বিছানা তুলতে হবে। বিছানা তুলে এখানে চকর বাবার শার্ট আমি আয়রন করে রেখে দিয়েছি। ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরোবে, আজকে ছাতু খেয়ে বেরিয়ে যাবে। তার বাবা রেডি করে রাখা ব্যাগের মধ্যে জলের বোতল দিয়ে দিয়েছি। এখানে প্যান্ট শার্ট আর এখানে হচ্ছে ওয়ালেট আর ইয়ারবাডস সব রেখে দিয়েছি। চকর বাবা স্নান করতে গেছে, স্নান করে এসে আদি যোগীকে পুজো দেবে। তো রান্নাবান্না চলছে। করলা ভাজছি, আজকে হচ্ছে করলা ভাজবো আর কি ডাল আর হচ্ছে পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে। ব্যাস, বেশ কিছু করতে ইচ্ছা করছে না। এখন বাজে হচ্ছে 1:05 আর আমি রান্না শেষ করে জামা কাপড় কেচে বাসন ধুয়ে তারপরে স্নান করে পুজো সেরে তারপর তোমার সাথে কথা বলছি। আজকে দেরি করে রান্না শুরু করেছি তো এবার তো মানে কি বলবো, সময় তো আর থেমে থাকে না। টাইমে 12টার সময় জল আসে, আমাদের জল চলে এসছে। তারপরে হচ্ছে জল থাকতে থাকতে কাঁচাকুচিগুলো করে নিই, নাহলে আবার পাম্প চালাতে হবে। এবার পাম্প চালানো একটা ঝামেলা, কি চালানো যায়, মেন হচ্ছে পাইপটা পেঁচিয়ে থাকে তো ওই পাইপটা সোজা করতে আমার মানে হাতের এই ডানাগুলো ব্যথা হয়ে যায়, এত ভারী তো। এই হচ্ছে এখন এর আপডেট, কি বলবো। আর চক স্নান করিয়ে দিয়েছি আর চকর ঘরে বসে কার্টুন দেখছে। এবার হচ্ছে পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে। তো চলো তাতে করে খেয়ে নিই, তারপর আবার রিলস বানাবো। রিলস বানিয়ে বেঁধে গেছে আর আমার রিলস বানানো হয়ে গেছে। চকর ওখানে ড্রয়িং করছে। এবার চলো এবার একটু রেস্ট নিই। রিলস বানানো হয়ে গেছে বলতে এখনও একটা চ্যানেলে পুরো হয়ে গেছে 3টে বানানো, আর একটা চ্যানেলে একটা বাকি আছে, ওটা বিকালবেলা বানাবো। এখন কোনো গান খুঁজে পাচ্ছি না। তো চলো আবার বিকালে কথা হচ্ছে। টাটা এভরিওয়ান। তো এখন বাজে 5:30, উঠে গেছি। সেরকম একটা ঘুম হয়নি, মানে ঘুম থেকে উঠে দেখছি কি মানে ঘুমটা মনে হয় আমার পোষায়নি মনে হচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নিই। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আমি ফ্রেশ হয়ে এই জায়গাটাকে আজকে গোছালাম। এই জায়গাটা না পুরো এই যে এত পর্যন্ত পুরো জামা কাপড় ভরা ছিল, এই খাটের এত পর্যন্ত পুরো জামা কাপড় পুটলি পাটলা ভরা ছিল। তো এখানে কিছু রেখেছি গুছিয়ে, এটার মধ্যে রেখেছি কারণ এই চেয়ারটা না ভাঙা, একটুখানি তলায় চিড় খেয়ে গেছে, মানে এই ধারটাই ভেঙে গেছে বলে বাতিল করে দিয়েছি। আর এইখানে হচ্ছে এই জামা কাপড় রাখা আছে। এবার হচ্ছে এই টেবিলটা গোছাবো। টেবিলটার অবস্থা দেখো, টেবিল এইটার ওপরটা সব এগুলো গোছাবো। ওয়াইফাইয়ের জায়গাটা, চলো। এই আয়নাটা ওই ঘরে চলে যাবে, এটা ওর দাদুর দাড়ি কাটার আয়না। দেখো টেবিল কি ছিল, কি করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। ফুলটা এখন ফেললাম না, বাসি ফুল, ওটা তো এখন ধরবো না, জামা কাপড় ছাড়ানি, একবারে যখন সন্ধে দেবো তখন ওটা ফেলে দেবো, পরিষ্কার করো। আর এখানেও পরিষ্কার করে নিয়েছি, এইটা রাখা হয়েছে। চকর কি হিবি যাবি খেলনা টালনা রাখা, এই তাকটাও মোটামুটি পরিষ্কার করে দিয়েছি। ওয়াইফাইয়েরটা আমি ধরিনি, তার কারণ হচ্ছে ওয়াইফাইয়ের মধ্যে তার আছে তো, ওগুলো চকর বাবা না থাকলে হবে না। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর চকর কাজে কেন চকর হাত আঙ্গুলটা চুলকাচ্ছে। কোন আঙ্গুল চুলকাচ্ছে? আঙ্গুল চুলকাচ্ছে। তো একবার হচ্ছে চকর এখন পড়তে বসবে। ও তার আগে তো চকর একটু টিফিন খাবে, চকরকে টিফিন খাইয়ে তারপর পড়তে বসাবো। তারপর আবার চকর পাপা চলে আসবে। তো চলো ওকে আগে পড়তে বসিয়ে নিই। আজকে তো স্কুলে যাইনি, পড়া করিয়ে নিই, মানে পড়তে বসাই, তারপর তোমাদের সাথে পড়িয়ে টড়িয়ে উঠে তারপর আবার কথা। কোন বাজে হচ্ছে 10টা বাজতে 5 মিনিট বাকি। আর এবার হচ্ছে ডিনারের প্রিপারেশন করা হচ্ছে। চকর এই তো দেখো, চকর টেবিল ঠিক করছে। চকর মুখটা দেখে না মাঝে মাঝে হাসি পায়, কিন্তু চকর কিন্তু আমাকে অনেক হেল্প করে জানো তো। তো আজকে তো বললাম পুঁই শাক হয়েছে আর ডাল, টমেটো 5 ফোড়ন দিয়ে ডাল করেছিলাম, করলা ভাজা করেছিলাম, আর হচ্ছে পুঁই শাক। তো রাত্রিবেলা থেকে পুঁই শাক খাবে না, তো তাই জন্য ডালের সাথে কিছু ভাজা করতে হয়েছিল। বরবটি ছিল, ভেন্ডি ছিল, আর হচ্ছে একটা করে ডিম ভাজা। ব্যাস এই দিয়ে খাওয়া হবে আজকে। চলো ব্লগ এন্ড করার সময় চকটিক আসবে, তাই না? এটা তো ব্লগ এডিট না, এন্ড
এন্ড মানে ব্লগটাকে শেষ করা, বুঝেছো? মানেটা হচ্ছে পগলি মানে। আমার মেহু খুব ভালো লাগে। এইদিকে বারবার তাকাচ্ছ, এইদিকে তাকাও, তুমি ওদিকে তাকাচ্ছ কেন? চকো ভুল দিকে তাকায়, চকো শুধু নিজের দিকে তাকায়, ক্যামেরার দিকে তাকায় না। এই দিকটা তাকাবে, এইখানটা ক্যামেরা আছে, বুঝেছো? এইখানে ক্যামেরা থাকলে খুব কষ্ট হয় আমার। না, কোনো কষ্ট হয় না। চলো, চকো বড় হয়ে একদিন বড় ব্লগার হবে, তাই না? তুমি তো বুড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমি বুড়ি হব। না, হ্যাঁ, ও আমাকে বুড়ি হতেই দেবে না। আমি বুড়ি হব, তুমি অনেক বড় হয়ে যাবে, কলেজে যাবে তুমি, তারপর তোমার আস্তে আস্তে চাকরি করবে, চাকরি করে তুমি কি করবে? আমি যে কলেজে যাব, আমি তখন ঘরে বসে তোমার ওয়েট করব কখন তুমি কলেজ থেকে আসবে। কিভাবে কথা বলবে তুমি? লাঠি নিয়ে থুত্তুর থুত্তুর করে কথা বলবো। হ্যাঁ, চকো তুমি কোথায় গেলে? বাবা কিভাবে কথা বলবে? পাপাও বলবে চকো তুমি কোথায় গেলে। দাদা কিভাবে কথা বলবে? দাদা তখন আরো বুড়ো হয়ে যাবে। তখন কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে কথা বলবে? তুমি বড় হয়ে আমাকে পাপাকে দেখবে তো? হ্যাঁ, দেখবে তো? তখন মাঝে মাঝে এইসব কথাগুলো যখন বলি না, খুব ইমোশনাল হয়ে পড়ে। একদিন একদিন সবাইকে জিসাসের কাছে যেতে হয় না? তারপরে ফিরে আসবে। না, জিসাসের কাছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। তুমি বেশি দুষ্টুমি করলেই জিসাস আমাকে নিয়ে নেবে, বলবে যে এর মামামের কথাই শোনে না। ঠিক আছে, আর দুষ্টুমি করবে না। আর দুষ্টুমি করবে না? না, প্রমিস করো। না। আমাদের এখানে জানো একটা চকর থেকে, হ্যাঁ চকর থেকে হয়তো একটু বড় হবে, ও হয়তো 5-6 বছর হবে হয়তো, ঠিক আছে? তো আমার এত কষ্ট লাগছে ওর না, আর পাপা বলছে নাকি ওর মাটা মানে মারা গেছে। বাচ্চাটা অনেকটাই ছোট, চকর থেকে হয়তো 6 মাসে হয়তো বড় হবে, এরকম হবে হয়তো। আর পাপা বলছে চকর থেকে হয়তো 6 মাসের বড় হবে। ও ওই বাচ্চাটা আর তার একটা দিদি আছে, তার দিদিটার বয়স হচ্ছে 12-13 এরকম হবে। ওর মাটা মারা গেছে না, এই তো রিসেন্টলি মারা গেল, 4-5 দিন হবে। আমাদের পুরো বাড়ির অপোজিটেই, মানে এত কষ্ট লাগে বাচ্চাটাকে দেখে না। মাটার যদিও রোগ ছিল, ওরকম কষ্ট পাওয়ার থেকে ভগবানের কাছে ভগবান ওনাকে নিয়ে নিয়েছে, অনেক ভালো হয়েছে। কারণ প্রচুর কষ্ট পাচ্ছিল। যেই মানুষটা হয়তো আমাদের মতন হয়তো তার চেহারা ছিল, মাথায় চুল ছিল, কোকড়ানো চুল ছিল, ঝাঁকড়া চুল, এবার এমন একটা রোগ হয়েছে, ক্যান্সার এমন একটা রোগ, ভালো ট্রিটমেন্ট করতে না পারলে পুরো একদম শেষ। চোখের সামনে মানুষটাকে পুরো শেষ হতে দেখলাম। মানে কি বলবো, ওনার ফার্স্টে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ছিল, ঠিক আছে? তো সেখান থেকে একটা ব্রেস্ট পুরো মানে বাতিল ছিল, একটা ব্রেস্ট পুরো বাতিল করে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে ছেলে হলো, মানে বাচ্চাটা হলো। ওনার একটা মেয়ে ছিল, তারপরে ছেলে হলো। ছেলেটা হওয়ার পর থেকেই না মানে উনি আরও ভুগতে শুরু করলো। ব্যাস, এখন হচ্ছে ছেলের 5 মাস 6 মাস বয়স, 5 মাস বলছি, 5 বছর 6 মাস বয়স পুরো গেল। বাচ্চাটা এখন যে মানে ও এখনো বুঝতে পারছে না। ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়, বলে মা এক জায়গায় গেছে, কখন আসবে জানি না, বাবা বলছে এখন বাবা আর দিদির কাছে থাকছে। তারপর যদি ওর পাশে বড় জেঠি আছে, মেজো জেঠি আছে, সবাই আছে। কষ্ট লাগে বাচ্চাটাকে দেখে। আমরাও অনেক হেল্প করেছি, আসলে ওদের অবস্থা না মানে একদম ভালোই না বলতে পারো। বরটা কোনো কাজ সেরকম করতে পারতো না, লোকে চাল টাল দিত, সেরমভাবে সেই নিয়েই চলতো। তারপর আমরা অনেক হেল্প করেছি, টাকা দেওয়া থেকে শুরু করে কিছু কিছু খাবার কিনে দেওয়া, অনেক এখনও পর্যন্ত হেল্প করছি। আশা করছি মানে করে যেতে চাই এরকম মানুষকে হেল্প, এরকম মানুষকে চোখের সামনে। মানে অনেকে আছে মিথ্যা কথা বলে নেয়, বাড়িতে অনেক ভিখারিরা আসে, কিন্তু তারা হয়তো সবার সত্যি হয় না, সবার হয়তো অভাব হয় না, কিন্তু কেউ কেউ আবার স্বভাবেও করে। কিন্তু
এদের তো পুরো আমাদের চোখের সামনে দেখা। ভগবান এমন বাড়িতে এই রোগ দিয়েছে যারা কোনো ট্রিটমেন্ট করা তাদের কোনো ইয়ে না। দাঁড়াও কথা বলছি, একটু সরো। ট্রিটমেন্ট করতেই পারে না। তাদের 10 টাকার মানে কী বলবো, 10 টাকার একটা কি ইনোর কত দাম আমি ঠিক জানি না, ওই ইনো কিনতেও মনে হয় 10 বার ভাবতে হয় কিনবো কি কিনবো না। মাঝে মাঝে সকালবেলা দেখতাম ছাতু নিয়ে যেত, ওই ছাতুকেই সারাদিন থাকতো, এতটাই কষ্ট করে চলতো ওদের। তার মধ্যে ঘরের মধ্যে ওরকম ক্যান্সার রুগীদের ভালো মন্দ খাওয়াতে হয়, কেমো দিতে হয়, মানে খুব টাকার খেল। এদের অবস্থা তো সেরকম অত ভালোও না যে এরকম কেমো দেবে, এই দেবে সেই দেবে। চলে গেল, ভগবান নিয়ে নিল। আর কি, বাচ্চাটা এখন মা ছাড়া মানুষ হবে বাবার কাছে। তো চলো, এইসব কথা যত বলবো তত আরও কথা বাড়তে থাকবে। চলো, চকো কিন্তু আমাকে অনেক ভালোবাসে, তাই না মা? জানি না, আমারও মাথা ব্যথা নিয়ে আমি যা ভুগি না, মানে তোমাদেরকে তো সবটা দেখাতে পারি না, দেখাই না, যদিও সব কিছু আর কি দেখাবো বলো। মাথাটা নিয়ে আমি খুব ভুগি। যখন মাথা যন্ত্রণা হয় না, আমার না নিজেকে পাগল লাগে, পুরো পাগল লাগে, খুব কষ্ট পাই। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাবাই, গুড নাইট। গুড নাইট।